পঙ্কজ মুখার্জি ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ শিক্ষক। তার শিক্ষায় শিক্ষিত হয়ে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছেন। আজকে তার বয়স হয়েছে, তিনি বার্ধক্যে রয়েছেন এবং নানা রকম অসুখ বিসুখে জর্জরিত। তাই তার পাশে আজকে কেউ নেই। স্ত্রী গেছেন পেনশন তুলতে, সামনে রয়েছে ভাতের থালা, কিন্তু মুখে তুলে দেওয়ার জন্য বর্তমানে কেউ নেই। তাই হঠাৎ তার স্নেহের ছোট ভাই এই দৃশ্য দেখতে পান। তার জন্য তিনি খুব দুঃখিত হয়ে যান। তাই দাদাকে একটু সেবা করার জন্য তিনি নিজেই তার ভাত মাখিয়ে দিয়ে তাকে মুখে তুলে দিচ্ছেন। একেই বলে ভাইয়ের বন্ধু ভাই। আজকের যুগে অনেক ভাই রয়েছেন যারা ভাই ভাই ঝগড়া করেন সম্পত্তির জন্য। আগে তিনি ভাতের থালা নিয়ে জাস্ট নাড়াচাড়া করছিলেন, তাই হাতটা ধোয়ার জন্য সামনে জল, সেটাও কিন্তু সহজভাবে তিনি হাতটা ধুতেই পারছিলেন না। তাই স্নেহের ছোট ভাই কল্যাণ মুখার্জি তার সেই হাতটা যত্ন করে ধুইয়ে দিলেন। বাকি ভাতটুকু যেটুকু অবশিষ্ট থাকলো সেইটুকু না ফেলে দিয়ে বা কোনো প্রাণীকে না দিয়ে নিজেই সেই উচ্ছিষ্ট অংশটুকু নিজেই আবার চটকে চটকে তরকারি দিয়ে মেখে নিজেই খেয়ে নেন। একেই বলে প্রকৃত ভাই, তাই না? তাই তো সুখের সময় ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাই কিন্তু পাশেই থাকে, কিন্তু দুঃখের সময় খুব কমই পাশে থাকে। দুঃখের সময় যেই থাকে সেই তো আপন, সেই তো প্রকৃত বন্ধু। তাই তো আজকের যুগে এইরকম লোক খুব কমই পাওয়া যায় দেখতে। তাই হাজার মানুষের উপকার করলেও নিজের উপকার পাওয়ার সময় খুব কম লোককেই পাবেন, বা নিজের বিপদের সময় খুব কম লোককেই পাবেন। তাই বুঝে সুঝে বন্ধু বানান। একই রক্তের মায়ের পেটের ভাই, বোন এবং আরও আত্মীয় স্বজনদের কখনোই সামান্য সম্পত্তির জন্য পর করে দেবেন না। তার কারণ এরাই আপনার এই বয়সে বা বিপদের সময় সব সময় পাশে থাকবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে সমস্ত রকম বিপদ থেকে বাঁচাতে পারে। আজকে হয়তো আপনি খুব ভালো আছেন, কিন্তু কালকে না থাকতেও পারেন। তার কারণ এই দুনিয়া আজকে যা আপনাকে দিয়েছে কালকে তা আপনার থাকবে না। তাই সম্পর্ক নষ্ট কখনোই করবেন না, সম্পর্কই আসল।